আচ্ছা, প্রিয় মানুষটা কি এতই সস্তা? এই বছরখানেক আগেও যে মানুষটা আপনার খুব প্রিয় মানুষ ছিল, যে মানুষটা আপনার খুব কাছের মানুষ ছিল, যে মানুষটা আপনার ভালো থাকার কারণ ছিল, যে মানুষটা আপনার ভালো থাকার অভ্যেস ছিল, সে মানুষটা আজ আপনার নাই। সে মানুষটা আজ আপনার কাছে নাই। প্রিয় মানুষটা নাই, সে কষ্টটার থেকে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে প্রিয় মানুষটা আজ অন্য কারো হয়ে গেছে। প্রিয় মানুষটারও আজকে একটা প্রিয় মানুষ আছে। আসলে এটার যে একটা কষ্ট, আসলে যাদের প্রিয় মানুষ হারিয়েছে বা যাদের প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে, একমাত্র তারাই অনুধাবন করতে পারবেন, ফিল করতে পারবেন যে আসলে প্রিয় মানুষটা যখন অন্য কারো হয়ে যায়, আসলে ভাঙা হৃদয়টা তখন চার টুকরো হয়ে যায়, ভেঙে চৌচির হয়ে যায়। আসলে সেটা বলাও যায় না, সেটা কাউকে বোঝানোও যায় না। আসলে যে মানুষটাকে নিয়ে এত স্বপ্ন দেখা, যে মানুষটাকে নিয়ে সুন্দর পথ চলতে থাকা, কিন্তু মাঝপথে হঠাৎ হাতটা ছেড়ে দেওয়া, মন ভেঙে দেওয়া, হঠাৎ তার বদলে যাওয়া, চলে যাওয়া, ফেলে রাখা, আজ সে অন্য কারো। এই সব কিছু আসলে না, যতটা সহজ মনে অতটা সহজভাবে মেনে নেওয়া যায় না। কিন্তু এরপরেও মানিয়ে নিতে হয়, মেনে নিতে হয়, মেনে চলতে হয়। এরপরেও মাঝে মাঝে কিছু সময় প্রিয় মানুষের কথা মনে পড়লে তখন সব কিছুই না কেমন অন্ধকার হয়ে আসে। যেমনটা ধরেন, বেঁচে আছেন কিন্তু প্রায় মৃতর মতো। মানুষ দেখছে আপনি চলছেন ফিরছেন, কিন্তু আপনি জানেন আপনার ভিতরটা শেষ, আপনি ধ্বংসের শেষ প্রান্তে। এরপরেও আপনার বাঁচতে হচ্ছে, আপনার বেঁচে থাকার অভিনয় করে যেতে হচ্ছে। হয়তো জীবনের নিয়মই এটা, প্রকৃতির নিয়মই এটা। তবুও বলতে হয় প্রিয় মানুষটা জন্য কারো। এটা মেনে নেওয়াটা সব থেকে বড় কষ্ট একটা ব্যাপার, কষ্টের একটা জিনিস।